আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। জিন ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক রহস্যময় সৃষ্টি, যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে। আমাদের মতোই তারা জন্ম নেয়, বেড়ে ওঠে, অনুভব করে এবং মৃত্যুবরণ করে। কিন্তু তাদের অস্তিত্ব আমাদের জগতের বাইরে। যা শুনি বা জানি তা লোকমুখ থেকে। কিন্তু কেমন হয় যদি একজন জিন থেকেই তাদের দুনিয়া সম্পর্কে জানতে পারি? হ্যাঁ, মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ দাবি করেছিলেন যে তিনি একজন জিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং পরে তার হিউর সাহাফি নামক বইয়ে অভিজ্ঞতাটি নথিভুক্ত করেছিলেন, যা পরবর্তীকালে ইন্দোনেশিয়ান এবং মালয় ভাষায় ড্যানগান জিন মুসলিম হিসেবে অনুবাদ করা হয়েছিল। তবে জিনের বিবৃত সব কিছু যে একদম শতভাগ সত্য হিসেবে বিশ্বাস করা যাবে তা কিন্তু নয়। কিছু বিবৃতি কুরআন এবং হাদিসের সাথে একত্রিত হয়, কথোপকথনের কয়েকটি দিককে বিশ্বাসযোগ্যতা দেয়। তবে যেহেতু এই বিষয়টি আমাদের চোখের সীমানার বাহিরে, তাই সাক্ষাৎকারের সম্পূর্ণ সত্যতা মানব যাচাইয়ের বাইরে থেকে যায়। সাক্ষাৎকার দিয়ে শুরু করা যাক। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, আপনি কে? জিন জবাব দিল, আমার নাম ইবনে কুনজুর এবং আমি মূলত ভারতের বোম্বাই থেকে এসেছি। ঈসা তখন জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জিন তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং মনে হচ্ছিল যেন ঈসার দিকে তাকিয়ে তার ইন্টেনশন বোঝার চেষ্টা করছে। ঈসা তখন আবার ওনার বয়স জিজ্ঞাসা করল। জিন জবাব দিল, শপথ করুন যে আপনি আমাকে কোনো ক্ষতি করবেন না। ঈসা তখন আল্লাহর নামে শপথ করে বললেন, উনার কোনো ক্ষতি করার ইচ্ছা তার নেই। জিন আশ্বস্ত হয়ে বলল, আমি এখনও তরুণ। আমার বয়স মানুষের বছরের তুলনায় প্রায় 15 বা 17 বছর বয়সী কিশোরের মতো। ঈসা স্পষ্ট করে বললেন, না তা নয়, আমি বোঝাতে চাইছি জিন বছরের হিসেবে আপনার বয়স কত? তখন ইবনে কুনজুর বলেছিলেন, আমার বয়স 180 বছর, যা জিনের জগতের তুলনায় একটি অল্প বয়স হিসেবে বিবেচিত হয়। ঈসা জিজ্ঞাসা করলেন, আপনার বাবা এখনও বেঁচে আছেন? জিন জবাব দিলেন, না, তিনি তার এবং তার সহচরদের সাথে জড়িত ক্ষমতা নিয়ে এক লড়াইয়ে মারা গিয়েছিলেন। আমার বাবার নাম হুদ ছিল। তার বয়স 950 বছর। আকাশে কথোপকথন শোনার চেষ্টা করার সময় আমার দাদা মারা যান। তিনি আগুনের ঝলকানিতে আঘাত পেয়েছিলেন এবং প্রায় 1000 বছর বয়সে মারা যান। ইবনে কুনজুর তখন অল্পক্ষণের জন্য চুপ করে আবার বলতে শুরু করলেন, জিনকে প্রকৃতপক্ষে দীর্ঘ জীবনকাল দেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগই কয়েকশো বছর বেঁচে থাকে, অন্যরা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। ঈসা জিজ্ঞাসা করলেন, 1000 বছর? ইবনে কুনজুর জবাব দিলেন, হ্যাঁ, আমাদের মধ্যে জিন রয়েছে যারা 3000 বছর বয়সী, কিছু 4000, কিছু 5000 এবং 6000 বছর বয়সী। প্রকৃতপক্ষে এমন কিছু লোক রয়েছে যারা 7000 বছর বয়সী, যদিও তাদের সংখ্যা অনেক কম। তবে তারা শয়তানদের মধ্যে। ইবলিশের মতো কেউ কেউ প্রাচীনকাল থেকেই বসবাস করেন। যেমন ইবলিশের 5 সন্তান, তারা আজও বেঁচে আছে। আসুন আমরা ইবনে কুনজুরের বিবৃতিগুলো কতটুকু সঠিক তা কোরআন ও হাদিসের আলোকে বিবেচনা করি। ইবনে কুনজুরের দাদার মৃত্যুর বিবরণীটি সঠিক হতে পারে, কারণ সূরা আল জিনে সর্বশক্তিমান আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর আগে জিনরা আসমান থেকে তথ্য চুরি করে এবং তার আগমনের পর তাদের উপর জ্বলন্ত আগুন দিয়ে আঘাত করা হয়। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই শিক্ষাগুলি নিছক মহাজাগতিক ঘটনা ছিল না, বরং প্রকৃতপক্ষে এই শিক্ষাগুলি সেই জিনদের তাড়া করছিল যারা আকাশ থেকে জ্ঞান চুরি করার চেষ্টা করছিল। আবার কোরআন ও হাদিসে জিনদের সঠিক বয়স উল্লেখ না থাকলেও অন্যান্য সূত্রে বর্ণিত ঘটনাগুলি ইঙ্গিত করে যে জিনদের দীর্ঘ আয়ু আছে। একটি ঘটনা অনুসারে উমর বিন আব্দুল আজিজ একবার একটি মৃত সাপকে কবর দিয়েছিলেন, যা সত্যই একজন জিন ছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসত। আবার এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শয়তান
যে একজন জিন, তার অস্তিত্ব আদম আলাইহিসসালাম তৈরির অনেক আগে থেকেই ছিল। এই তথ্যটি জিন লম্বা সময়ের জন্য বাঁচতে পারে কুনজুরের এই বিবৃতিটিকে সমর্থন করে। ঈসা তার বইয়ে উল্লেখ করেছিলেন, ইবনে কুনজুর তাকে বলল তিনি মাত্র 4 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছিলেন এবং তার এই অর্জন নিয়ে তিনি খুব গর্ববোধ করেন। জিনদের এক মজলিসে তার এই অর্জন নিয়ে সে খুব গর্ব করেছিল, কারণ তার জাতির অনেকেই এত অল্প সময়ে কোরআন মুখস্থ করতে পারে না। জবাবে ঈসা তাকে অন্যের সামনে গর্ব করার পরিবর্তে যিনি তাকে এ জাতীয় অসাধারণ শক্তি এবং মুখস্থ করার দক্ষতা দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা করার পরামর্শ দিয়েছিলেন। ঈসা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আল্লাহ যিনি এই জাতীয় আশীর্বাদ দান করেন তা তাৎক্ষণিকভাবে আবার নিয়ে যেতে পারেন। ঈসার পরামর্শ শুনে ইবনে কুনজুর হতবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ ইস্তেগফার করেছিলেন। তার জিন বন্ধু, যার মুখস্থ করতে কষ্ট হতো, তিনি প্রায়শই তাকে বলতেন যে অনুশীলন না করে মুখস্থ করাটা অর্থহীন। ঈসা এই দৃষ্টিভঙ্গির সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন। ঈসা কুনজুর থেকে দুনিয়ার সবথেকে পুরাতন ভাষা সম্পর্কে জানতে চাইল। ইবনে কুনজুর উত্তর দিয়েছিলেন, আমার পূর্বপুরুষরা যারা আকাশের কণ্ঠস্বর শোনার জন্য আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়েছিল, তারা এই জ্ঞানটি আমার পিতার সাথে ভাগ করে নিয়েছিল। আমাদের মতে তোমাদের পূর্বপুরুষরা এটা বুঝতে পেরেছিলেন যে আরবি প্রাচীনতম ভাষা ছিল। এই বিশ্বাস জিন বিশ্বের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যাপকভাবে গৃহীত এবং সমাদৃত। ঈসা তখন জিজ্ঞাসা করল, জিন দেখতে কেমন? ইবনে কুনজুর জবাব দিয়েছিল, মানুষ প্রায়শই ভুল করে বিশ্বাস করে যে জিন ভয়ঙ্কর বা বিকৃত মুখ, প্রাণীর মতো লেজ এবং অন্যান্য কৌতুকপূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ভয়ঙ্কর প্রাণী। এগুলি ভিত্তিহীন অনুমান এবং নিছক মানব কল্পনা। ঈসা তখন বলল, কখনো কখনো জিন নিজেরাই তাদের উপস্থিতি সম্পর্কে এই মিথ্যা এবং ভীতিজনক ধারণার জন্য দায়বদ্ধ। এটা কিভাবে হতে পারে? ইবনে কুনজুর জিজ্ঞাসা করলেন। ঈসা ব্যাখ্যা করেছিলেন, এমন শয়তান রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানোর জন্য বা কিছু খারাপ উদ্দেশ্য অর্জনের জন্য ভীতিজনক এবং মন্দরূপ ধারণ করে। ইবনে কুনজুর একমত হয়ে বলল, এটি সত্য হতে পারে, তবে মানুষ আমাদের সম্পর্কে তাদের উপলব্ধিগুলো অত্যাধিক অতিরঞ্জিত করেছে, যার বেশিরভাগই মিথ্যা ছাড়া আর কিছুই নয়। শয়তানদের মধ্যে প্রকৃতপক্ষে মন্দ এবং ভীতিজনক রূপ রয়েছে, তবে মুসলিম জিনকে আল্লাহর দ্বারা একটি ভালো ও মহৎ রূপ দেওয়া হয়েছে। ঈসা এরপরে জিজ্ঞাসা করলেন, তাহলে আসুন এই ধারণাগুলি সংশোধন করুন। আপনার আসল রূপটি আল্লাহর দ্বারা নির্মিত হিসাবে দেখতে কেমন? ইবনে কুনজুর জবাব দিয়েছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমাদের রূপটি আল্লাহর দ্বারা নির্মিত মানুষের থেকে খুব বেশি আলাদা নয়, যদিও কয়েকটি ছোট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের মাথা আমাদের দেহের অনুপাতে কিছুটা বড়, মানুষের মতো নয়। আমাদের চোখ দীর্ঘায়িত, আপনার মতো গোল নয়। আমাদের মধ্যে কারো কারো চোখ রয়েছে যা উপরের দিকে নির্দেশ করে, অন্যদের এমন চোখ রয়েছে যা কিছুটা তির্যক, চীনা বা জাপানি মানুষের মতো। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আমাদের চোখ মানুষের চোখের মতো সরু নয়, এগুলি সাধারণত বড় এবং চওড়া, হরিণের চোখের মতো কিন্তু অনেকখানি দীর্ঘায়িত। ঈসা বলেন, আমি সবসময় শুনেছি আপনাদের চোখ সব সময় লাল থাকে, এটা কি সত্যি? ইবনে কুনজুর জবাব দিলেন, সব সময় নয়, আমাদের চোখ মানুষের চোখের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে আসে। আমাদের মানুষের মতো কালো, হলুদ এবং গাঢ় বাদামি চোখ আছে। যাই হোক, আমাদের চোখের কালোটা আপনাদের থেকে একটু আলাদা, বেশিরভাগই সাদা একটা আবরণ বা সাদা ছায়া আছে এমন। আমাদের চোখ সব সময় লাল থাকে, এই বিশ্বাসটি অনেকের চোখ থেকে নির্গত সূক্ষ্ম রশ্মি থেকে উদ্ভূত হতে পারে, যা লাল হয়ে থাকে। তবে যারা তাদের দিকে তাকায় তাদের কাছে এটা ভীতিজনক হওয়ার মতো নয়। তিনি আরও বললেন, আসলে এর একটি নির্দিষ্ট সৌন্দর্য আছে। আমাদের কান ঘোড়ার কানের মতো, বিশেষ করে তাদের সূক্ষ্ম যে একটা আকার আছে ওরকম।
আমাদের কারো কারো কানের আকৃতি বিড়ালের কানের মতো। মানুষ যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারা দেখতে পাবে যে বিড়ালের কান আসলে ঘোড়ার কানের মতোই। তাই যখন আমরা নির্দিষ্ট রূপ ধারণ করি তখন আমরা বিড়াল, ঘোড়া বা বাঘকেই পছন্দ করে থাকি। আমাদের নাক হিসাবে আপনাদের নাকের মতোই আমাদের মুখের কেন্দ্রে অবস্থিত, তবে এগুলি মানুষের নাকের মতো তীক্ষ্ণ নয়। সাধারণত আমাদের নাক সমতল বা বৃত্তাকার, ফিলিপিনো পুরুষ এবং মহিলাদের নাকের মতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশনা অনুসরণ করে মুসলিম জিনেরা দাড়ি বাড়ান। আমাদের মধ্যে যারা দাড়ি রাখে না আমরা তাদেরকে মটকা চেহারা বলে ডাকি। আমাদের চুল খুব ঘন, বিশেষত মহিলা জিনদের মধ্যে এটি খুবই সাধারণ। পুরুষ জিনেদের চুলগুলি মোটা হতে থাকে এবং আমাদের মধ্যে বেশিরভাগেরই টাক রয়েছে। মহিলা জিনের চুল খুব লম্বা, যা সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাদের মধ্যে কারো এমন দীর্ঘ চুলও রয়েছে যা মাটিতে টেনে নিয়ে যেতে হয়। ঈসা জিজ্ঞাসা করলেন, তোমাদের হাত পা কেমন? ইবনে কনজুর বললেন, আমাদের হাতগুলো মানুষের মতো, তবে আমাদের বাহুগুলি আমাদের দেহের তুলনায় অনেক দীর্ঘ। আমাদের আঙ্গুলগুলিও দীর্ঘ এবং আমাদের নখগুলি আলাদা। আর পায়ের ক্ষেত্রে পায়ের হিলের অবস্থান এবং আঙুলের তীক্ষ্ণতা আপনাদের থেকে কিছুটা পৃথক। ঈসা জিজ্ঞাসা করলেন, আপনাদের কি হাড়, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং ফুসফুস রয়েছে? ইবনে কনজুর জবাব দিলেন, হ্যাঁ, ঠিক আপনাদের মতোই। যদিও আমাদের হাড়গুলি আমাদের ত্বক বা মাংসের তুলনায় অনেক বড়, তবে আপনি যতটুকু কল্পনা করতে পারেন তার বাইরেও আমরা একটি ব্যতিক্রমী স্তরের নমনীয়তার অধিকারী। আমাদের অন্যান্য অঙ্গগুলি বেশ ছোট, তবে আপনাদের মতোই কাজ করে। যদিও শ্বাস নিতে আমাদের এতটা অক্সিজেনের প্রয়োজন নেই, তবে আমাদের হজম ব্যবস্থা আমরা যা খাই তা প্রক্রিয়া করে এবং আমাদের বর্জ্য আপনাদের মতো আমাদের দেহ থেকে বহিষ্কার করা হয়। তবে এটি শক্ত নয়, এটি অনেকটা ঘন বাষ্পের মতো। আমাদের প্রস্রাবও খুব শক্তিশালী চাপসহ একটি গ্যাস, কিন্তু এটি হালকা এবং আপনাদের বিশ্বের ঝর্ণার সাথে সাদৃশ্যপূর্ণ। এই কারণেই একজন শয়তান এমন একজন মুসলমানের কানে প্রস্রাব করতে পারে যিনি ঘুমানোর আগে আল্লাহর নাম উল্লেখ করেন না। আল বুখারী দ্বারা বর্ণিত একটি হাদিস রয়েছে যা আসলে ইবনে কনজুরের এই বিবরণীটিকে সমর্থন করে। এই হাদিসটিতে এমন এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে যিনি ফজর পড়তে ঘুম থেকে না উঠেই সারা রাত্রি ঘুমিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শয়তান তার কানে প্রস্রাব করেছে। সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে একই রকম বিবরণ এটিকে আরও শক্তিশালী করে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলেছিলেন যে শয়তান তার কানে প্রস্রাব করে। ঈসা এরপরে জিজ্ঞাসা করলেন, শয়তান বা জিনের কি শিং রয়েছে? ইবনে কনজুর উত্তর দিয়েছিলেন, প্রতিটি জিনের দুটি শিং থাকে, তবে এগুলো খুব ছোট। ঈসা জিজ্ঞাসা করলেন, তার মানে কি আপনারও দুটি শিং রয়েছে? ইবনে কনজুর জবাব দিলেন, হ্যাঁ, তবে তারা আরবি হরফ নুনের মতো খুব ছোট ছোট এবং অবশ্যই দীর্ঘ নয়, মানুষ যেমন কল্পনা করে। ঈসা জিজ্ঞাসা করলেন, ইবলিশের শিংগুলিও কি ছোট নাকি তারগুলো অনুপাতে অনেক বড়? ইবনে কনজুর বলল, তার দেহের অনুপাতে বড়। ইবলিশ খুব পুরনো এবং প্রথম মানুষের চেয়ে অনেক বেশি বয়স্ক। আমাদের জিনের দেহ দুর্বল, যা সময়ের সাথে সাথে দুর্বল হয় মানব দেহের মতো। ইবনে কনজুরের এই বিবরণীটিও সত্য, কারণ হাদিসে শয়তানির শিং নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন সূর্য উঠবে তখন এটি শয়তানের দুটি শিংয়ের মধ্যে অবস্থান করে এবং যখন এটি অস্ত যায় তখন এটি শয়তানের দুটি শিংয়ের মধ্যে অবস্থান করে। সেজন্য এই দুই সময়ে আমাদের সালাত আদায় করতে বারণ করা হয়েছে। তখন ঈসা জিজ্ঞেস করলেন, আপনাদের গায়ের রং কেমন হয়? ইবনে কনজুর ব্যাখ্যা করেছেন, এটি মানুষের মতোই পরিবর্তিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষের চেয়ে কালো। আমাদের চামড়া কালো এবং আমাদের মাংসের সাথে লেগে থাকে। আপনারা মহিষের চামড়া যেমন দেখেন অনেকটা ওই রকম, কিন্তু আমাদেরটা অনেক পুরু। আমাদের কারো কারো ত্বক আরও ঘন, সাদা লাল চামড়ার জিনও রয়েছে। সুবহানাল্লাহ, আমাদের মাঝে অনেক রকমের রং আছে। তখন ঈসা জিজ্ঞাসা করলেন, তারপরেও তো
আমরা আপনাদের দেখতে পাচ্ছি না। ইবনে খনজুর জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা যায়। আমাদের উৎস হলো ধোঁয়া ছাড়া আগুন, যা একটি হালকা গ্যাস, তবে কিছু শর্তে আমরা দৃশ্যমান হতে পারি। তিনি জিজ্ঞাসা করলেন, কী ধরনের শর্ত? ইবনে খনজুর ব্যাখ্যা করলেন, আমরা দৈহিক ও বস্তুগত আকারে প্রকাশ পেতে পারি, অথবা জাদুর প্রভাবে আমরা দৃশ্যমান হতে পারি। এছাড়াও যদি কেউ জাদুকরি জল পান করে তবে তারা আমাদের দেখতে পারে। আমরাও নিজেদের ইচ্ছায় হাজির হতে পারি, অথবা অন্যান্য পরিস্থিতিতে যেখানে আমরা অনিবার্যভাবে দৃশ্যমান হয়ে উঠি। ইবনে খনজুরের এই বর্ণনাটিও সঠিক। যদিও আমরা জাদুর জল অংশটি সম্পর্কে নিশ্চিত করতে পারি না, তবে ওনার উল্লেখ্য বাকি তথ্যগুলো সম্পূর্ণই সত্য। জিন মানুষের আকৃতি সহ বিভিন্ন আকারে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এবং কুকুর, বিড়াল, ঘোড়া, গাধা এবং সাপের মতো প্রাণীর রূপও ধারণ করতে পারে, এবং যখন তারা করে আমরা তখন তাদের দেখতে পারি। তাদের এই ক্ষমতা আমি এই সিরিজের পরবর্তী পর্বে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আমরা অনেকেই ধরে নিতে পারি যে ইবলিশ সমস্ত জিনের পূর্বপুরুষ, যেমন আদম আলাইহিসসালাম মানুষের পূর্বপুরুষ। বিষয়টি স্পষ্ট করার জন্য ঈসা দাউদ ইবনে খনজুরকে জিজ্ঞেস করেছিলেন, আদম যেমন মানুষের পূর্বপুরুষ, সেভাবে কি ইবলিশও সব জিনের পূর্বপুরুষ? ইবনে খনজুর দ্রুত জবাব দিল, না না, ইবলিশ জিনের বংশধর, কিন্তু জিনের পূর্বপুরুষ নয়। ঈসা কৌতূহলবশত হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে জিনের পূর্বপুরুষ কে? ইবনে খনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যতদূর আমি জানি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তার নাম জন। তখন ঈসা জিজ্ঞাসা করলেন, তাহলে ইবলিশ কে? ইবনে খনজুর বললেন, ইবলিশ হলেন জনের বংশধর। তিনি ফেরেশতাদের মতো খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু তখন তিনি দুষ্ট ও অহংকারী হয়ে ওঠেন। যেমন আপনারা কোরআন থেকে জানেন, যখন তিনি ফেরেশতাদের বলেছিলেন আদমকে সিজদা করতে, তখন ইবলিশ ব্যতীত সবাই সিজদা করেছিল। সে জিন ছিল এবং তার পালনকর্তার আদেশ অমান্য করেছিল, তাই সে অভিশপ্ত। ঈসা জিজ্ঞাসা করলেন, জিন কোথায় থাকে? খনজুর জবাব দিলেন, জিন তাদের বেশিরভাগ শহর এবং প্রাতিষ্ঠানিক কেন্দ্রগুলি পানির উপর প্রতিষ্ঠা করেছে। এছাড়াও মহাসাগর ও নদীর গভীর অঞ্চলেও শহর ও প্রাতিষ্ঠানিক কেন্দ্র রয়েছে। অতিরিক্তভাবে তারা গুহা এবং বনসহ বিশাল মরুভূমি, প্রত্যন্ত স্থান, পর্বতমালা এবং তাদের উপত্যকাগুলিতে বাস করে। তাদের মধ্যে কিছু বাসাবাড়ির ছাদে এবং ঘরের কক্ষে বাস করে। বাকিরা মানুষের বসতিতেই থাকে, সিলিং, বারান্দা অথবা খালি রুমে। মানুষের বাসস্থানই তাদের স্থায়ী আবাস হয়ে যায়। শয়তানদের অনেকে বাথরুম, ড্রেন এবং নর্দমাতেও থাকে। জিনের মধ্যেও ধর্ম রয়েছে। তাদের মধ্যে কিছু হলেন ইহুদি, কিছু খ্রিস্টান এবং কিছু মুসলিম। খ্রিস্টান জিন খ্রিস্টান মানুষের বাড়িতে বাস করে, যদিও তাদের বেশিরভাগই গির্জার মধ্যে থাকতে পছন্দ করেন। ইহুদি জনগণের ঘরবাড়ি এবং উপাসনালয়গুলোতে বসবাসকারী ইহুদি জিনের ক্ষেত্রেও এটি একইভাবে প্রযোজ্য। তারা একে অপরকে প্রভাবিত করে। মুসলিম জিন সর্বদা এমন বাড়িগুলি অনুসন্ধান করেন যেখানে বাসিন্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তারা সত্যিই মুসলিম এবং কেবল নামমাত্র মুসলমান নয়। যদি এই মুসলিম জিনগুলি কোনো বাড়ির মুসলিম বান্দাকে আল্লাহর আদেশ অনুসরণ করতে না দেখেন, তারা দুঃখের সাথে সেই বাড়িটি ত্যাগ করেন এবং অন্য একটি বাড়ির সন্ধানের জন্য চলে যান, যেখানে বাসিন্দারা আল্লাহর সাথে আনুগত্য করেন। ঈসা এরপরে ইবনে খনজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার বাড়িতে থাকেন এমন জিনকে দেখতে পাচ্ছেন? ইবনে খনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে, হ্যাঁ, আমি তাদের দেখতে পাচ্ছি।